হ্যালো বন্ধুরা, আমি জিৎ। আপনারা দেখছেন জিস ইনফোটেনমেন্ট ইউটিউব চ্যানেল বাংলা। যে খাকি 2 খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারকে নিয়ে কিছু কথা বলবো। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারকে নিয়ে এক্সাইটমেন্টের শেষ নেই, কারণ নেটফ্লিক্সের প্রজেক্ট, টলিউডের বড় বড় শিল্পীরা কাজ করছেন। এটা বিশাল প্রজেক্ট, বিশাল বাজেট, এবং এটাকে কিন্তু খুব ভালোভাবে মেকিং করা হচ্ছে। নেটফ্লিক্স কিন্তু তাড়াহুড়ো করে কোনো কাজ করে না। এই কাজটার কিন্তু অনেকটাই শেষ হয়ে গেছে, ম্যাক্সিমাম পোর্শনই শুট কমপ্লিট, এবং এখানে রাহুল দেব বোস কিন্তু যুক্ত হয়েছেন, চিত্রাঙ্গদা সিংও যুক্ত হয়েছেন, এবং এদের দুজনকে নিয়ে কিন্তু দারুণ একটা আপডেট উঠে এসেছে। এবং টাইম লাইন, ঘটনার টাইম লাইনকে নিয়ে একটা কিন্তু আপডেট উঠে এসেছে, অর্থাৎ কোন সময়কার গল্প সেটা নিয়ে কিন্তু আপডেট পাওয়া গেছে। এই ছবিতে রাহুল দেব বোস একটা ছাত্র নেতার ভূমিকা প্লে করবেন, যার সঙ্গে চিত্রাঙ্গদা সিং এর একটা লাভ রিলেশন থাকবে, এবং চিত্রাঙ্গদা সিং কিন্তু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তাকে এখানে দেখা যাবে। আর এখানে জিতকে তো অ্যাজ এ প্রোটাগনিস্ট তিনি থাকছেনই, ওয়েস্ট বেঙ্গল পুলিশের বড় কোনো অফিসার, এবং বুম্বাদা অ্যাজ এন অ্যান্টাগনিস্ট কাজ করবেন। জিদ্দা এবং বুম্বাদার একটা টাসেল, প্লাস জিদ্দা এবং আদিল খানের একটা টাসেল দেখার জন্য তো আমরা ভীষণভাবে এক্সাইটেড। এই ছবিটা ওয়েস্ট বেঙ্গল পুলিশকে নিয়ে, কলকাতা পুলিশকে নিয়ে শুধু নয়, ওয়েস্ট বেঙ্গল পুলিশকে নিয়ে, অর্থাৎ পুরো রাজ্যে যে পুলিশ বাহিনী তাকে নিয়ে। এবং এটা 2000 সালের আশেপাশের কিন্তু গল্প, এটা আমি আগেও একবার বলেছিলাম। এই সময়টার কিন্তু মানে ভিত্তি করে এই সিনেমার, এই ওয়েব সিরিজের গল্পটা কিন্তু রচনা করা হয়েছে। এবং এই সময় পুলিশের কি ভূমিকা ছিল, এবং এই সময় হয়তো কোনো ঘটনা ঘটে থাকতে পারে যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা হিস্ট্রিতে ইম্প্যাক্ট ফেলেছিল, সেই নিয়ে একটা গল্প হতে পারে। এটা কিন্তু স্টারকাস্ট দুর্দান্ত রয়েছে এবং খুব ভালোভাবে মেকিং করা হচ্ছে। নেটফ্লিক্স খুব যত্ন নিয়ে তার ওয়েব সিরিজগুলো বানায়, আপনারা জানেন। সো এটা কিন্তু দারুণ একটা প্রজেক্ট হতে চলেছে। আশা করা যাচ্ছে এই বছরের শেষে এটা আমরা দেখতে পেতে পারি, বা সামনের বছরের শুরুতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হয়তো দেখা যেতে পারে। আর জিদ্দার জন্মদিন হয়তো কোনো ঝলক আমরা পেলেও পেতে পারি। সো এই কাস্টিং এবং এই যে টাইম স্প্যান, কবেকার গল্প, এটা নিয়ে আপনাদের কি মতামত সেটা আপনি অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।